বর্তমান সময়ে আলু চাষিদের জন্য এবার ভাবতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া এগ্রিকালচার ডিপার্টমেন্টের অন্তর্গত কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ চাষি ভাইদেরকে নিয়ে আলু চাষি ভাইদেরকে নিয়ে কী ধরনের প্রেস কনফারেন্স ছাড়ে, ক্যাবিনেট থেকে রুলস পাস করার পর চাষি ভাইদের জন্য কী ধরনের খুশির খবর, আলু চাষি ভাইদের জন্য কী ধরনের খুশির খবর জানাচ্ছে তিনারা। চলুন এই মুহূর্তে অবশ্যই জানবো। তার সঙ্গে জেনব আজকে আমাদের চাষি ভাইদের ফ্রি আলুর পণ্যের দাম, এছাড়া ব্যবসায়িক ভাইদের বিভিন্ন কোল্ড স্টোরে রেডি আলুর দাম কি চলছে সেই বিষয়ে। দ্বিতীয়ত, গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষিদের উপরে অত্যাচার করেছেন, আলু ব্যবসায়ীদের উপর অত্যাচার করেছেন। আমরা মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ একটি নোটিফিকেশন করে এগ্রিকালচার যারা প্রোডাকশন করেন, ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, ওয়েল সিড, ফ্রুটস, ভেজিটেবল, এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি, আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম এবং কোন ইন্টারস্টেট বর্ডারে কোন ল এনফোর্সমেন্ট অথরিটি কোন ফার্মার্স এবং কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। পুলিশ হতে পারে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হতে পারে এবং অন্যান্য ল এনফোর্সিং অথরিটি হতে পারে। এটা আজকে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি অর্ডার করলেন, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর মিডিয়া গ্রুপে এই অর্ডারের কপি দিয়ে দিচ্ছি। এরপর আমরা জেনব দিলীপ ঘোষ প্রেস কনফারেন্সের সামনে আলু চাষি ভাইদের জন্য কী ধরনের এমএসপি রেট নির্ধারণ করা হবে এবং চাষি ভাইদের সুবিধা হবে, বিভিন্ন ধরনের আনুগত্যের বিষয়বস্তুকে প্রাধান্য বহির্রাজ্যে আলু পাঠানো যাবে, সেই বিষয়ে কি জানাচ্ছেন? সরকারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি অভিযোগ এসেছে বিভিন্ন মহল থেকে, কৃষকেরা ন্যায্য মূল্যের তাদের যে দাবি অধিকার তা পায় না। আপনি এখন এই মন্ত্রিসভার মন্ত্রীদের দায়িত্ব, কালকে সেটা এমএসপি নিয়ে আমাদের চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে সমস্ত কিছু নিয়ে রিভিউ হচ্ছে, ভাবা হচ্ছে কৃষকরা যাতে সম্পূর্ণ তার মূল্য পায় সেটা চেষ্টা আমরা করব। এখন তো প্রাথমিক স্টেজে আছে, এখন মন্ত্রী ইত্যাদি দপ্তর ভাগ হয়নি। তবে আলুর ব্যাপারটা নিয়ে আমরা খানিকটা ডিসকাশন করলাম, কত ক্যাপাসিটি আলুর আমরা রাখি, এবারে বেশি আছে, ফলন বেশি হয়েছে, হিমঘরগুলো আমাদের আন্ডারে আছে, 500 কত হিমঘর, 574টা, 17, তো তাতে আলু সাফিসিয়েন্ট আছে, আর 75 লাখ মেট্রিক টনের বেশি আছে। আর সেটা আমরা যাতে অন্য রাজ্যে আলু পাঠানো যায়, সেটাও সিএম কাল বলেছেন যে সারা ভারতবর্ষে আলু পাঠাবো যাতে আমাদের কৃষকরা, ব্যবসায়ীরা লাভ করতে পারে, নষ্ট যাতে না হয়, আলুর বস্তা ফেলে দেওয়া হয়, আলুর দাম নেই, বস্তার দাম পাওয়া যায়। তো সেই পরিস্থিতি থেকে যাতে কৃষকদের তুলে নিয়ে আসা যায়, তারা 2 টাকা কিলো করে আলু বিক্রি করে, সেটা যেন না হয়, ক্ষতিতে বিক্রি করে, সুসাইড করে, তার পরিবর্তনের জন্য আমরা ভাববো, পরে চিন্তা ভাবনা করে রাস্তা বার করবো। এখনো কিছু আমি তো শুনিনি, এখন শুনি, কথা বলি, এনাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটার সঙ্গে কথা বলে জানাবো। এবার যদি আমরা কোল্ড স্টোর থেকে নির্গত রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করেছে আজ বর্ধমানের মেমোরিতে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম কোল্ড স্টোরে চলছে 400 টাকা। জামালপুরে রেডি আলুর দাম 430 টাকা শোনা যাচ্ছে। আমলাগড়েতে রেডি আলুর দাম কোল্ড স্টোর থেকে নির্গত হচ্ছে 350 টাকাতে। চাষিভাইদের উদয়নারায়ণপুরে এই অবস্থায় রেডি আলুর দাম 400 থেকে 410 টাকা লক্ষ্য করেছে। এটা হলো কোল্ড স্টোরে রেডি আলুর দাম। এবার যদি আমরা চাষিভাইদের ফ্রি আলুর বনের দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করেছে আজ হরিপালে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম চাষিভাইদের জন্য চলছে জ্যোতি হিসেবে 240 থেকে 250 টাকা। হোমগড়ে চাষিভাইদের ফ্রি আলুর বনের দাম 180 টাকা লক্ষ্য করা যাচ্ছে। জয়পুরে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম চাষি ভাইদের জন্য 50 কেজি হিসেবে 190 টাকা শোনা যাচ্ছে। গড়বেতায় চাষি ভাইদের ফ্রি আলুর বনের দাম 180 টাকা দেখা যাচ্ছে আলুর বনের দাম হিসাবে। এই সময় গোজার মোড়ে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম 240 টাকা লক্ষ্য করা যাচ্ছে।
গোয়ালতোড়ে 50 কেজি জ্যোতি আলুর বর্ণের দাম 180 টাকা চলছে আলুর বর্ণের দাম হিসেবে। এই সময় কতুলপুরে 190 টাকা 50 কেজি জ্যোতি আলুর বর্ণের দাম শোনা যাচ্ছে। মশালটে 50 কেজি জ্যোতি আলুর বর্ণের দাম আজ 250 টাকা চলছে। পিয়া সাথে 50 কেজি জ্যোতি আলুর বর্ণের দাম 250 টাকা শোনা যাচ্ছে। তবে বোঝা যাচ্ছে খুবই তাড়াতাড়ি সরকার কিন্তু আলু নিয়ে ভাবনা চিন্তা করছে আলুর দাম বৃদ্ধি করার উদ্দেশ্যে।